আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন হচ্ছে রান্নাবান্না থেকে ব্লগটা আজকে শুরু করলাম। আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা হচ্ছে চড়িয়ে দিব। ভাতটা চড়িয়ে ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে হচ্ছে আমি আরও অন্যান্য যে কাজ আছে এগুলা হচ্ছে করে নিব। তাই দেখা যায় ভাত চড়ানোর পর অনেকক্ষণ বসে থাকতে হয়, তাই আমি এরকমই করি, ভাতটা চড়িয়ে অন্যান্য কাজগুলো করে ফেলি। এতে করে ভাতও আমার হয়ে যায়, আবার কাজগুলো আগে বেড়ে যায়, মানে বসে থাকা লাগে না। তো এখন হচ্ছে আমি এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন চলে যাব, আমি এখানে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলা হচ্ছে ভাঁজ করব। বৃষ্টির কারণে মানে কাপড় কোনোভাবে হচ্ছে শুকাতে চায় না। কিছু কাপড় হচ্ছে জানালার মধ্যে দিয়েছিলাম, কিছু কাপড় দরজার মধ্যে দিয়েছিলাম, আবার কিছু কাপড় বারান্দায় দিয়েছিলাম। মানে এমন আজকেও কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মানে একটা না 2 দিন ধরে বৃষ্টি, কাপড় কোনোভাবে হচ্ছে শুকাচ্ছে না। ওই যে দেখেন, আপনারা দেখতে পারতেছেন গ্রিলের মধ্যে হচ্ছে বাবুর কাপড়গুলো আমি দিয়ে রেখেছি। তো ছোট কাপড় হচ্ছে গ্রিলে দেওয়া যায়, বড় কাপড়গুলো তো যেমন চাদর টাদর এগুলো তো আর গ্রিলে দেওয়া যায় না, কম্বল চাদর এগুলো কি আর দেওয়া যায়। আর এখন একটু হালকা হালকা শীত পড়েছে, তাই হচ্ছে শীত বলতে বৃষ্টির কারণে আর কি, হালকা হালকা একটু ওয়েদারটা ঠান্ডা, তাই রাত্রে কম্বল ইউজ করতে হয়। তো এই কম্বলগুলো তো আর ধুয়ে দিলে হচ্ছে বারান্দায় মানে গ্রিলে দেওয়া যায় না, বারান্দায় যত পর্যন্ত রোদ না উঠে শুকানো যায় না। তো এখানে আমি হচ্ছে কিছু কাপড়, এই কাপড়টা আমি আরও একদিন আগে ধুয়ে দিয়েছিলাম, মানে মানে অলমোস্ট একদিনের বেশি লাগলো শুকাতে, 2 দিনের মতো হয়ে গেছে আর কি শুকাতে। তারপরও হচ্ছে তার মধ্যে কিছু কাপড় আমি দরজায় দিয়ে দিয়ে শুকাইছি, মানে এমন এক অবস্থা বৃষ্টির কারণে, মানে ওয়েদার ঠান্ডা হওয়ার কারণে কাপড়গুলো ভিজে ভিজে মানে থেকে যায়। আর ভেজা কাপড় তো আর ভাঁজ করা যায় না রোদের মধ্যে। রোদ হলে কাপড়টা একদম কড়কড়াভাবে শুকিয়ে যায়, তখন আর আসলে ভালোও লাগে। আর এইভাবে যে এরকম উষ্ণতা বৃষ্টির কারণে ভেজা ভেজা কাপড় ভাঁজ করতে ইচ্ছে করে না। তো এখানে যে বাবুর কাপড়গুলো দেখলাম যে শুকিয়ে গেছে, তাই ওটাও হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। বাবুর কাপড় হচ্ছে বেশি বের হয়, কারণ ও হচ্ছে বারবার কাপড় নোংরা করে, মানে দুষ্টামি হচ্ছে বেশি করে, দেখা যায় ক্লে দিয়ে খেলা করে, হ্যাঁ, বা যেগুলা করলে আর কি কাপড় বেশি নোংরা হয় ওগুলো দুষ্টামি বেশি করে। আর এত বলি যে বিছানায় বসে দেখো টিভি, বা হ্যাঁ সোফায় বসে দেখো, ও হচ্ছে নিচে মাটিতে শুয়ে শুয়ে বেশি দেখে, এই কারণে হচ্ছে কাপড় ময়লা হয় বেশি, একটু পরপর চেঞ্জ করি, কাপড়টা বেশি বের হয় ওর। তো এই তো কাপড় আমার ভাঁজ করা শেষ, এখন আমি জায়গার মতো সবগুলো রেখে দিচ্ছি। বাবুর ছোট ওই ওয়ার্ড্রপটা দেখেছেন, এটা আমি অনেক আগেও যখন হয়েছে, মানে প্রায় 6 বছর আগে আমি এটা কিনেছিলাম, আমার বাচ্চার বয়স যখন 40 দিন, তখন আর কি আমি ওর এটা কিনেছিলাম। এখনও আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো ওর কাপড়গুলো ওর ওয়ার্ড্রোবে রেখে দিলাম, আর আমি হচ্ছে এখানে আমার কাপড়গুলো রেখে দিয়েছি। এখানে এসে দেখি ভাত উতলিয়ে পড়তেছে, মানে ফ্যান উপর থেকে ফ্যান পড়তেছে, জলদি করে এসে হচ্ছে আবার নাড়াচাড়া দিয়ে এখন এই যে আজকে সকালে যে কাপড়গুলো ধুয়েছি এগুলো হচ্ছে একটু মেলে দিব। আজকে বেশি কাপড় ছিল না, আজকে অল্প কাপড়ই ছিল, বাচ্চার বাবার একটা গেঞ্জি, এই তো আর আর আমার হচ্ছে জামা কাপড় একটু ছিল। তো আমি হচ্ছে এগুলো এখন মেলে দিব। তো আজকেও তেমন রোদ উঠে নাই, মানে অন্ধকারই আছে। তো আপনাদের একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এই তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এই উপকারটা আমাকে করে যাবেন। তো এখন হচ্ছে যে এই কাপড়গুলো আমি হচ্ছে মেলে দিলাম, জানি না কতক্ষণ লাগবে শুকাতে। আজকেও হচ্ছে একদম মানে অন্ধকার হয়ে আসছে, এমন এক অবস্থা, মনে হয় যে আজকেও আবার বৃষ্টি হবে। যখন গরম পড়ে তখন আসলে চিন্তা করি আহারে যদি একটু বৃষ্টি হতো, আর যখন আবার হচ্ছে বৃষ্টি থাকে তখন আবার চিন্তা করি রোদ কখন, আসলে দুইটাই প্রয়োজন, বৃষ্টি রোদ দুইটাই প্রয়োজন আসলে, এই আর কি। তো এইভাবেই প্রত্যেক দিন আমি হচ্ছে সকাল সকাল কাজগুলো এইভাবে করে সেরে ফেলি।
সকালে কাজ করে ফেললে অনেক সময় বেঁচে যায়। সারাদিন হচ্ছে আরাম-আয়েশে মানে শুয়ে বসে থাকা যায়। আর কাজ করতে বা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেলে তখন সারাদিন চলে যায় কাজ করতে করতে। তো এই তো, আর এখানে আমি ভাতটা আমার হয়ে গিয়েছে। আমি ডাল চড়াতে এসে ডালটা ধোয়ার পর আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে চড়াবো। এখন দেখি লবণ শেষ হয়ে গেছে। শেষ হয়ে বলতে আর কি এই বাটিটাতে লবণ শেষ হয়ে গেছে, তাই আবার নতুন করে লবণ ভরে নিলাম এটার মধ্যে। তো এখন আমি ডালটা চড়িয়ে দিব। এখানে একটু লবণ আর হলুদ দিয়ে হচ্ছে ডালটা আমি পানি প্রথমে ধুয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে ডালটা চড়িয়ে দিব। আর হলুদও দেখলাম যে শেষ হয়ে গিয়েছে, তো হলুদও বের করতে হবে। সবই আসলে আছে, কিন্তু ওই যে মানে এই বক্সের মধ্যে আর কি শেষ হয়ে গেছে। আসলে রান্না করতে আসলে যখনই দেখি এরকম মশলা শেষ হয়ে যায় বক্স থেকে, মানে আবার বের করতে অনেক ঝামেলা মনে হয়। তো এইটাই আর কি। তো এইখানে যে কাঁচামরিচ ৩-৪টা আমি ফাঁড়ি করে দিয়ে দিব, ডালটা একটু যাতে ঝাল হয়। আমার কাছে সব কিছুতে ঝাল ভালো লাগে খেতে। ঝাল না হলে হচ্ছে আমার কাছে কোনো কিছুই মানে তরকারি বা কোনো কিছু ঝাল না হলে খেতে ইচ্ছা করে না। তো সব কিছুতে আমি একটু ঝাল অ্যাড করার চেষ্টা করি, মানে কাঁচামরিচ দিই আর কি। তো এই তো, এখানে আমার এই যে ডালটা বলক চলে আসছে, এটা একটু ভালোভাবে সিদ্ধ হোক আর কি। এটা আমি হচ্ছে এখন অন্য চুলায় এই যে দিয়ে দিব। ওই চুলাটা আমার একটু কম মানে তাপটা একটু কম আসে, মানে চুলাটা একটু কম জ্বলে। ওই পাশের চুলাটা একটু ডিস্টার্ব আছে, মানে ঠিক করতে হবে। আর এখন এইখানে আমি হচ্ছে একটু ডিম ভেজে নিব। ডালটা সেদ্ধ হতে থাক, এতক্ষণ তো আর দাঁড়িয়ে থাকা যায় না। আজকে বেশি কিছু করব না, একটু ডিম ভাজা করব আর হচ্ছে করলার ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ডাল জাস্ট এই খাওয়া দাওয়া। আজকে আর বেশি কিছু তেমন রান্না করব না। রোজ রোজ ভালো লাগে না মাছ মাংস খেতে, মাঝে মধ্যে একটু ভাজি টাজি দিয়েও ভাত খেতে ভালো লাগে। তো এখানে যে আমি ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি। এই তো, এখন এই যে উল্টিয়ে নিব। ভয় লাগে উল্টানোর সময় যে ভেঙে না যায়। তো আগে হচ্ছে যখন মানে ছোটোবেলায় ডিম শখ করেও ভাজতাম, ভালো লাগতো এভাবে উল্টাতে। তো এখন তো একদম অভ্যস্ত হয়ে গিয়েছি যে কোনোভাবে উল্টালেও এটা ভাঙে না। আগে হচ্ছে ভেঙে যেত বা ভয়ে ভয়ে উল্টাতাম। তো এই তো, এখন হচ্ছে আমি ডিমটা আমি পিস পিস করে নিচ্ছি। এখানে আমি একবারে 3টা ডিম আমি একবারে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে তারপর দিয়ে দিয়েছি। এই তো, এখন আমি পিস পিস করে রেখে দিব ডাইনিং টেবিলে। যেগুলো আগে আগে হয়ে গেছে ভাতটা রেখে দিয়েছি, ডালটা হচ্ছে, আর হচ্ছে যে এখন ডিম ভাজাটাও ডাইনিংয়ে রেখে আসবো। এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিছি। তেলটা গরম হয়নি, তো গরম হয়নি আর কি ভালো করে। ওই অবস্থায় আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তাই আর কি মানে এখানে দেখাচ্ছে যে মানে মনে হইতেছে যে চুলা বন্ধ আর কি, এরকম মনে হচ্ছে, কিন্তু না, চুলা ছাড়াই ছিল, তেলটা গরম হয়নি। ওই অবস্থায় আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সবটা একসাথেই ভাজা হবে, সমস্যা নাই। তো এখন হচ্ছে এই যে হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে মরিচ গুঁড়া। এই তো, এর চেয়ে বেশি কিছু আর দিব না। এই করলা ভাজিতে এগুলাই লাগে, এর চেয়ে বেশি কিছু লাগে না ভাজিতে আর কি। চাইলে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিতে পারেন, আমি আর ওগুলা দেই নেই। তো ভাজিটা চড়িয়ে আমি হচ্ছে থালাবাটি কিছু ছিল রান্না করার সময়, যেসব থালাবাটি বের হয়েছে এগুলো ধুয়ে ফেলেছি। একবার তো সকালে রাতে থালাবাটি ধুয়েছি, এখন আবার রান্নার পর কতগুলো বের হয়েছে ওগুলো ধুয়ে নিলাম। তো করলা ভাজি হচ্ছে, আর এখানে আমি চলে আসলাম এই যে মানে বিছানাটা একটু গোছগাছ করব। তো এই তো কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। বিছানা কিন্তু আমাদের মানে ঘরের এমন একটা জিনিস যেটা মানে গোছানো থাকলে মনে হয় যে পুরা ঘরটাই হচ্ছে গুছিয়ে রেখেছি, এরকম মনে হয়। অনেকে আছে ঘুম থেকে ওঠার সাথে সাথে মানে বিছানাটা গুছিয়ে ফেলেন, এটা কিন্তু খুব ভালো একটা হ্যাবিট, যারা করেন তারা ভালো। আর আমি হচ্ছে ছোট বাচ্চার ঘর তো মানে এলোমেলো করে, মানে একবার গুছিয়ে গেলে আবার নষ্ট করে, তাই একবারে মানে কাজ শেষ করার পরই হচ্ছে গুছাই। তো এই তো, এখন আমি হচ্ছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। অত একটা ময়লা নাই বিছানায়, 2 দিন আগেই চাদরটা বিছিয়েছি, মানে অত একটা ময়লা হয়নি। তো একটু আমি একটু টান টান করে এখন এগুলো একটু ঝেড়ে নিব। দেখেন বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিলে ঘরটা কত ফ্রেশ মনে হয়, তাই না?
আর একটা গেস্ট আসলেও সবার কাছে প্রশংসা কুড়ানো যায় যে না ঘরটা সুন্দর করে রেখেছে। আর বিছানা এলোমেলো থাকলে, ঘর অপরিষ্কার থাকলে কিন্তু মানুষ একটা হঠাৎ এসে পড়লে বলে যে ঘরটা কেমন নোংরা হয়ে আছে, তাই না? ঘরের সৌন্দর্য থেকে কিন্তু আমাদের গৃহিণীর সৌন্দর্য ফুটে ওঠে। হ্যাঁ, আমরা কতটা পরিষ্কার বা কি, ঘরের সৌন্দর্য থেকেও কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করা যায় যে ঘরটা কত সুন্দর করে আমরা রেখেছি। ঘরে ফার্নিচার কম থাক ব্যাপার না, ঘর ছোট থাক ব্যাপার না, কিন্তু ঘরটা যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবেন ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আর আপনি ধরেন গাদা গাদা ফার্নিচার রাখলেন ঘরে, হ্যাঁ, বা ধরেন আপনার ঘরটা বিশাল বড়, কিন্তু আপনি পরিষ্কার করলেন না ঘরটা, তখন কিন্তু সৌন্দর্যটা হচ্ছে ফুটে উঠবে না। তো ঘরের সৌন্দর্যের রহস্যই হচ্ছে, আসল রহস্যই হচ্ছে ঘরটা ক্লিন থাকতে হবে। তো আমি আসলে প্রতিদিনই ঘর গুছানোর চেষ্টা করি, আমার সাধ্যমতো চেষ্টা করি ঘরটা ফিটফাট করে রাখার। জানি না কতটুকু পারি বা কিছু, কিন্তু আমি আর কি সবসময় আমার চেষ্টা থাকে যে ঘরটা একটু ক্লিন করে রাখি। তো ঘর মোছার পর আমি হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি হচ্ছে ঘরটা মুছে ফেলেছিলাম। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে, না গোসল করে, গোসল উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথা, গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট করেছি। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা, যেহেতু বৃষ্টি মানে আশেপাশে ওয়েদার একদম মেঘো মেঘো, এখনও বৃষ্টি পড়তেছে টিপটিপ করে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু ভাবতেছি যে বৃষ্টির দিনে একটু চাল ভুনা খাই, চাল ভাজা যেটাকে বলে, চাল ভাজা খাই। আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তো ওইখানে দেখলাম না একজন আর কি চাল ভাজা বানিয়ে খাচ্ছে, তো এখন আমারও খেতে ইচ্ছে করতেছে। তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা যদি করেন আরও অল্প পরিমাণে নেবেন। এখানে কিন্তু চালটা একদম অল্প লাগতেছে, কিন্তু ভাজার পর অনেকগুলো হয়ে গিয়েছে, তাই আর কি প্রথমে অল্প নেবেন চাল। তো চালের সাথে একটু লবণ মিক্স করে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে যে কড়াই চড়িয়ে এটার মধ্যে চালটা দিয়ে একদম মানে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা কিন্তু ফুটে উঠবে, চালগুলো মানে ফুটবে, ভয়ের কিছু নাই। এটাকে একদম হাই ফ্লেমে যে অনবরত নাড়তে হবে, মানে রাখা যাবে না, মানে কিছুক্ষণ মানে বিরতি দেওয়া যাবে না, মানে অনবরত হচ্ছে নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে বা পুড়ে যাবে। এই যে দেখেন চালটা আমার এই যে ভাজা হয়ে গেছে, ভাজার পর প্রায় অনেকগুলো হয়ে গিয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারি না, একটু কম নিলেই ভালো হতো। আমি একটুখানি খেয়েছি, এরপরে হচ্ছে রেখে দিয়েছি। এতগুলো চাল ভাজা তো খাওয়া যায় না, ঘরে বেশি মানুষ থাকলে তখন হচ্ছে ভালো লাগে। আর বাসায় আমি ছাড়া আর কেউ চাল ভাজা মানে খায় না, বাবুর আব্বুও খায় না, আর হচ্ছে বাবুও খায় না। বাবুর তো দাঁতের সমস্যা, ও তো খাবেই না, ও হচ্ছে শক্ত জিনিস হচ্ছে খায় না। আর এখানে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বাদাম থাকলে বাদাম অ্যাড করতে পারেন। আমার কাছে বাদাম ছিল না, তাই আমি চানাচুরের মধ্যে বাদাম ছিল কিছু কিছু, আমি হচ্ছে ওগুলা অ্যাড করে নিচ্ছি, মানে দিয়ে নিয়েছি, সাথে কিছু চানাচুরও দিয়েছিলাম। তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা কুচি করা পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে, এরপরে হচ্ছে যে রুচি চানাচুর থেকে একটু একটু বাদাম আর চানাচুর বেছে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে একটু টমেটো দিতে পারেন বা শসা দিতে পারেন, যার যেমন ইচ্ছা ওইভাবে দিতে পারেন। আমি আর টমেটো দিইনি আর কি। মুড়ি ভর্তা যেভাবে মাখেন ওইভাবে মেখে নিতে পারেন। আবার অনেকে আছে পেঁয়াজ কাঁচামরিচ দেয় না, শুধু বাদাম দিয়ে আর হচ্ছে তেল দিয়ে মিলিয়ে খায়, ওইটাও স্বাদ লাগে। তো এই তো, এই যে আমি একটু বেছে বেছে দিয়ে দিলাম। তো মজাই হয়েছিল খেতে। সন্ধ্যায় আসলে এরকম মানে মাঝে মধ্যে একটু ভাজা পোড়া বানিয়ে খেলে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। আপনারা এইভাবে ঘরে বানিয়ে দেখবেন চাল ভাজা। এগুলো তো আসলে হারিয়েই যাচ্ছে, আমরা ছোটোবেলায় এগুলো খেতাম, মানে এখন তো দেখি না কাউকে বানাতে। ছোটোবেলায় আমরা সন্ধ্যা হলে অনেক মানুষ একসাথে থাকতাম, তখন আশেপাশের পাড়া প্রতিবেশী, হ্যাঁ, একসাথে এভাবে মিলে অনেক আন্টিরা থাকতো বা বড় আপুরা থাকতো, সবাই মিলে আমরা খেতাম। এখন তো কেউ কারো বাসায় তেমন একটা আসেও না। আর আগে তো এক বাসা থেকে এক বাসায় মানুষ আসতো, কথাবার্তা বলতাম। এখন সবাই যার যার মতো থাকে আর কি, অত একটা মিশে না কেউ কারোর সাথে। তো যাই হোক, আর এই তো চাল ভাজা আমার হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি একটু খেয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, খুব মচমচে হয়েছিল আর কি। আর কিছুক্ষণ খাওয়ার পরই হচ্ছে আমার মানে দাঁতগুলো মনে হয় যে ব্যথা হয়ে যাচ্ছে, এরপরে আর এত বেশি একটা খাইনি, রেখে রেখে দিয়েছিলাম আর কি। তো এই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।